আপনারা কথাই শুনেছেন প্রেমের মরা জলে ডুবে না, কিন্তু সেই প্রেমের মরাও যে জলে ডুবে সেটার একটি প্রমাণ আজকে আপনাদেরকে দিব। একজন চীনা নাগরিক বাংলাদেশের যশোরে একটি মেয়ের সাথে প্রেম করেছে। সেই প্রেমের সম্পর্কে চীন থেকে তিনি বাংলাদেশে চলে আসেন এবং যশোরে গিয়ে সেই মেয়েটিকে বিয়ে করে কিছুদিন সংসারও করেন। এর পরবর্তীতে যশোর ছেড়ে তাকে নিয়ে আসেন ঢাকায়। ঢাকা ত্যাগ করে তিনি চীনে নিয়ে যাবেন সে বাংলাদেশি বোনটাকে। এই সিদ্ধান্তেই তারা পাসপোর্ট করে এবং এতদিনে হয়তোবা বাংলাদেশ থেকে চীনেও নিয়ে গিয়েছে সেই বোনকে। পরবর্তীতে আর কোনো তথ্য পাওয়া যাবে না, ভিডিও এখানেই শেষ হতে পারত, কিন্তু না, এর পিছনে কিছু ঘটনা রয়েছে যেগুলো এখন আপনাদের সামনে উন্মোচন করা হবে। বাংলাদেশের সেই বোনটি চীনা ভাষায় কথা বলতে পারে না, চীনা ভাষা বোঝেও না। তারা একটি সফটওয়্যারের মাধ্যমে একে অপরের ভাষা কনভার্ট করে বুঝে নেয় কে কি বলতে চেয়েছে। সেই চীন থেকে আসা নাগরিকের চেহারা দেখলে বোঝা যাচ্ছে 3 বেলা সে নেশা করে। নেশায় আসক্ত, মাদকাসক্ত একটি ছেলেকে বিয়ে করে ফেলেছেন, কারণ বাংলাদেশ থেকে চীনে গিয়ে নতুন করে জীবন সাজাতে পারবেন এই আশায়। বাংলাদেশে এত শত শত ছেলে থাকা সত্ত্বেও তিনি বাঙালিকে বিয়ে করেন নাই। চীনে এত সুন্দর সুন্দর মেয়ে থাকা সত্ত্বেও সেইগুলোকে ফেলে রেখে বাংলাদেশে আসছে ভালোবাসার টানে। সেই ভালোবাসা যদি আপনার এতই উতরায় পড়তো, তাহলে চীন থেকে এসে আপনার সাথে সে বাংলাদেশেই সংসার করত, আপনাকে বাংলাদেশ থেকে চীনে নিয়ে যেত না। চীনে কেন নিয়ে গিয়েছে প্রশ্ন যখন এরকম জাগে, তখন উত্তরে এটাই ভেসে আসে, আপনাকে বিক্রি করে দিবে। চীনে শুধুমাত্র আপনার দেহ বিক্রির জন্যই আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনি সেটা বুঝেন নাই। ওইখানে গিয়ে চিৎকার করে কান্নাকাটি করবেন, আপনার আত্মীয় স্বজন, মা বাবা, কেউ সেই চিৎকার শুনবে না। আপনার পুরো জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের কিছু সংখ্যক তরুণী আছে যারা বিদেশে বিদেশি নাগরিক বিয়ে করে এখন সুখে শান্তিতে সংসার করছে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখি। তবে সুখ কি আসলেই তাদের কপালে বইছে, নাকি শুধুমাত্র ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ করছে? সেই তথ্য জানতে গেলেও কিন্তু অসংখ্য তথ্য বেরিয়ে আসে। বাংলাদেশের এই আবেগপ্রবল বোনগুলোকে নিয়ে তারা অনৈতিক কার্যক্রমে লিপ্ত করে দিচ্ছে, সেখান থেকে টাকা পাচ্ছে সেই বিদেশি নাগরিক। বাংলাদেশের প্রতিনিয়ত একের পর এক মা বোনকে এইভাবেই তারা টাকার প্রলোভন দেখিয়ে, এক নতুন স্বপ্ন দেখিয়ে স্বর্গীয় স্বাদের আনন্দ দেওয়ার কথা বলে নিয়ে যায় প্রবাসের মাটিতে। এরপর পুরো জীবনটাই যেন জাহান্নাম হয়ে যায়। সেই জাহান্নামের হাত থেকে যদি বাঁচতে চান, আপনার বোনকে, মাকে বাঁচাতে চান, তাহলে ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষ সতর্ক হতে পারে। কখনোই একজন চীন বা অন্য কোনো দেশের নাগরিক আপনাকে ভালোবেসে এই দেশে এসে আপনাকে নিয়ে ওই দেশে চলে যাবে না। সে যদি ভালোবেসে থাকে তাহলে আপনার সাথে এই দেশেই থাকুক, তাহলে বুঝতে পারবেন সে ভালোবাসে। কিন্তু তা তো করছে না, সে আপনাকে নিয়ে যাচ্ছে। আর আপনিও তাকে বিয়েই করছেন এই দেশ ছেড়ে যেন ওই দেশে যাইতে পারেন। যান, তারপর দেখেন প্রেমের মরা জলে ডুবে নাকি। পুরোটা ডুবে যাবে ভাই, 1 ইঞ্চিও বাদ থাকবে না। আমাদের বাংলাদেশের কিছু সংখ্যক পরিবারের সদস্যরা এমন রয়েছে, টাকা দেখলে তাদের জিহ্বা বের হয়ে যায়, সে জিহ্বা থেকে লালা পড়তে থাকে। তারা চিন্তাই করে তার মেয়েকে যদি একটি প্রবাসী নাগরিকের কাছে বিয়ে দিতে পারে তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। বাঙালি তো সারা জীবন কোন রকম খায় আর বাঁচে, তো বেশি খাওয়ার লোভে যখন তার কন্যা সন্তানটাকে সেই অপরিচিত একটি প্রবাসীর কাছে তুলে দেয়, তখনই তাদের জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। আপনি বাংলাদেশের একজন যুবকের সাথে যখন আপনার মেয়েকে বিয়ে দিতে যান, তখন তার 14 গোষ্ঠীর ডিটেলস জানার জন্য 1 মাস সময় দেন। তার বাবা কি করেছে, দাদা কি করেছে, তার ভাই বোন কি করেছে, তার আত্মীয় স্বজনরা কি করে, সেই ছেলে বিয়ের পর তার মেয়েকে কিভাবে খাওয়াবে, চাকরি বাকরি আছে কিনা, চাকরি কয়দিন থাকবে, সেইগুলো চিন্তা করে তারপর বিয়ে দেন। আর এই যে প্রবাস থেকে একজন অপরিচিত চীনা নাগরিক এসে আপনার মেয়ের হাত ধরে চলে গেল, আপনি কি খোঁজ খবর নিয়েছেন তার পরিবার কি করে, সে যেটা বলেছে ওটা কি আসলে সত্য কিনা সেই জন্য যাচাই করেছেন? কিচ্ছু করেন নাই, দিয়ে দিয়েছেন বিশ্বাস করে। মানে বিদেশি নাগরিককে আপনারা এত বিশ্বাস করেন, তাও বাংলাদেশের যুবকদেরকে করেন না। আর এই কারণেই আপনাদের জীবনে একের পর এক কালো অধ্যায় নেমে আসে। সচেতন হন, সতর্ক থাকুন, সতর্ক রাখুন। এই ধরনের প্রতিদিনের একের পর এক ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা, মাটির নিচ থেকে লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে।